বেশি করে যা। এই তেল তোমার পেটে ভালো করে মালিশ করলে নিক্ষাত ভাতিজার মাথায় যাবে। আরে এর উপরে যা। এ ভাবি, তোমার চুল এত লম্বা, কি সুন্দর। ভাবি, তোমার চুল দেখে আমি বকুল বেকুল। ভাবি গো তোমার মাথা ভরা চুল, তাই দেখিয়া আমি বকুল হইলাম যে বেকুল। ভাবি গো তোমার মনে লাগছে রং, তাই তো তুমি আমার সাথে করো এত ঢং। দেবর রে সুন্দর মায়া এনে দিব বলে যে তোমারে, সুন্দর মায়া এনে দিব বলে যে তোমারে, আমার পিছে ঘুরলে কিন্তু লাভে হইব না রে। দেবর রে তোমার মনে লাগছে রং, তাই তো তুমি আমার সাথে করো এত ঢং। দেবর রে সুন্দর মাইয়া কোথায় পাবো বলি যে তোমারে, সুন্দর মাইয়া কোথায় পাবো বলি যে তোমারে। তুমি ভাবি থাকলে কাছে কিছু চাই না রে। ভাবি গো তোমার মাথা ভরা চুল, তাই দেখিয়া আমি বকুল হইলাম যে বেকুল। ভাবি গো তোমার যে চরিত্র খারাপ জানি পাড়ার লোকে, তোমার যে চরিত্র খারাপ জানি পাড়ার লোকে, তাই তো বিয়া দিবে না তো কোনো মায়ার বাবে। দেবর রে তোমার মনে লাগছে রং, তাই তো তুমি আমার সাথে করো এত ঢং। দেবর রে পাড়ার লোকের কথায় তুমি কান দিও না, পাড়ার লোকের কথায় তুমি কান দিও না। আমি তোমার কেমন দেবর তুমি জানো না। ভাবি গো তোমার মাথা ভরা চুল, তাই দেখিয়া আমি বকুল হইলাম যে বেকুল। ভাবি গো দেবর রে তোমার মনে লাগছে রং, তাই তো তুমি আমার সাথে করো এত ঢং। দেবর রে বন্ধুরা, আমি এখন কোথায় যাচ্ছি জানেন? শুটিং দেখতে। আমার মনে হয় আমার সাথে যদি আপনারা যান খুব ভালো লাগবে। তাহলে চলুন এক নজর শুটিং দেখে আসি। তোমার মতো বদমাশকে আমি বিয়ে করতে রাজি না। তুমি যদি আমাদের বিয়ে না করো তাহলে পৃথিবী আমি ধ্বংস করে দেবো। লোকে আমাকে বলে ব্যাডম্যান, আই এম এ ডান্সার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জ্ঞানী সাহেব, স্যার এত রাগান্বিত কেন? আরো একটু আসতে বলে, সব কি বলে। শিওর স্যার। হ্যাঁ, এই মেয়ে তুমি একটু বসো তো। হ্যানি, এই তোরা এখানে কি আইসিস কেন? তোকে ডাকছি। সংঘাত নেক্সট। হেই মেকআপ, আপা, এই যে আপা, জি এটা কি সিনেমার শুটিং? জানি না, এটা কি টেলিভিশন নাটকের শুটিং? জানি না। তাহলে নিশ্চয় এটা রেডিওর শুটিং, তাই না আপা? রেডিও শুটিং না? এই যে আপা, জানি না বললাম তো। এই যাও তো, তুমি যাও। কি না বলছিলাম কি, আপনি কি এটা নায়িকা? জি, আপনার কি মনে হচ্ছে? জিজ্ঞাসা আর কি আপনি নায়িকা কিনা। আপা, আমার একটা অটোগ্রাফ দিবেন? অটোগ্রাফ। অটোগ্রাফ? অটোগ্রাফ কি? নিশ্চয়ই কোনো খাবার জিনিস হতে পারে। কি দেবো বললেন? অটোগ্রাফ। অটোগ্রাফ না,
বাসায় রেখে এসেছি, আপনাকে কালকে দেবো। অটোগ্রাফ পেলে বাসা রেখে আসে, সেও পেলে নায়িকা। স্বামী বিদেশে গেছে, 9 বছর হয়েছে, কোনো খবর না লইছে। চলুন তো দেখে আসি তারা কেমন আছে। ও বিয়ান সাহেব, কই কই দেই না তো। হ্যাঁ, কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে। আমার ননদ শান্তি নাই বোন। আপনি জানেন না আমার ওয়াইফ মালয়েশিয়া গেছে, 7 বছর হয়ে গেছে। ও ভাই তুমি কি মালয়েশিয়া গেছে? ক বছর হয়েছে? 9 বছর। কি আপনার কেস আর আমার কেস সমান? আপনার মেশিন আছে তো ফাল করেন? ও ভাই জান, তো আমারও একটু ফাল করে। আপনার আডু কাঁপেনি? ও ভাই জান অনেক কাছে। আমার একই রোগ। আচ্ছা দিয়ে আপনার বুকের ভিতরে দর্শন দর্শন করেন? তা তো করে। আমারও করে। আচ্ছা আমরা তল হেঁটে কামড় দিই। আর বাইরেন না। আচ্ছা ভাইটা না এই লন 2 প্যাকেট কাচ্চি আনছিলাম। এদিন আবার কি দরকার? আরে দুটো খাইম একসাথে। বল না, নে। ভিতরে যারাই খায়। ভাই আমি একটা চিন্তা করে দেখলাম আপনারও স্বামী নাই, আমারও বউ নাই, দুজনের একই রকম দুঃখ, তাই না? চলেন আমরা দুজন মিলে একসাথে ঘর ভাবি। স্বামী বিদেশে গেছে, 9 বছর পার হয়েছে। স্বামী বিদেশে গেছে, 9 বছর পার হয়েছে। খবর না লইয়াছে, না জানি কি স্বামী আমায় ভুলিয়া গেছে। প্রাণীর স্বামী হয়তো কারো প্রেমে পড়াছে। সে আর আসবে না ফিরে, তুমি থাকবা কি করে? সে আর আসবে না ফিরে, তুমি থাকবা কি করে? চলো আমার সাথে, এই বয়সে স্বামী ছাড়া থাকা যায় না রে। দুজন মিলে ঘর করিব নতুন করে। এখন করি কি উপায়, আর কতদিন থাকবো আমি স্বামীরও আশায়। করি কি উপায়, আর কতদিন থাকবো আমি স্বামীরও আশায়। আরে কত খবর পেলাম তারে আইলো না দেশে। আরে কত খবর পেলাম তারে আইলো না দেশে। খবর না লইয়াছে, না জানি কি স্বামী আমায় ভুলিয়া গেছে। প্রাণীর স্বামী হয়তো কারো প্রেমে পড়াছে। সে আর আসবে না ফিরে, তুমি থাকবা কি করে? সে আর আসবে না ফিরে, তুমি থাকবা কি করে? চলো আমার সাথে, এই বয়সে স্বামী ছাড়া থাকা যায় না রে। দুজন মিলে ঘর করিব নতুন করে। আমি কি বলি গো ভাই, স্বামী ছাড়া নারী জাতির কোনো দাম নাই। কি বলি গো ভাই, স্বামী ছাড়া নারী জাতির কোনো দাম নাই। আমার স্বামীর আশায় থাকতে থাকতে জীবন যাইতাছে। আরে স্বামীর আশায় থাকতে থাকতে জীবন যাইতাছে। খবর না লইয়াছে, না জানি কি স্বামী আমায় ভুলিয়া গেছে। চলো দুজন মিলে ঘর করিব নতুন করে। চাকরি চাই, চাকরি চাই, শিক্ষা দীক্ষা কিছুই নাই। ইংরেজি জানেন ভাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জব্বারে, এদিকে আয়, এদিকে আয়। কই যাস? মাস্টার সাহেব আপনি জানেন না ওই যে সরকারি বোর্ড অফিসের মধ্যে লোক নিতেছে, আমি চাকরির লেগে যাইতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু তুই তো লেখাপড়া জানিস না, জীবনে কোনোদিন স্কুলে যাসনি, একটা ইংরেজি শব্দ বলতে পারিস না, তো তুই আর কিসের চাকরি করবি? ইংরেজি লাগবে চাকরি করতে? অবশ্যই, ইংরেজি ছাড়া চাকরি হয় নাকি আজকাল? হ্যাঁ, এটা তো জানা ছিল না। যাই, যদি কোনো রকম হইয়া যায় আসি, আমার জন্য দোয়া